প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন আজ আমি অন্নপূর্ণা ভান্ডার সম্বন্ধে কিছু কথা বলবো। আমাদের রাজ্য তথা পশ্চিমবঙ্গের যতগুলি জেলা আছে প্রতিটা জেলাতেই এখন একটাই ভাইরাল জিনিস হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। অন্নপূর্ণা ভান্ডারটা এমনই একটা প্রকল্প, মহিলাদের একটা স্বনির্ভর হওয়ার গল্প। যে ১,৫০০ টাকা করে দিছিল, এতে বহু মহিলা কিন্তু উপকৃত। তার কারণ অনেক মহিলা আর্থিক সহায়তা প্রয়োজন, কারো ওষুধ কেনা, কারো সংসার চালানো, কারো ছেলে মেয়ের ফিস জমা দেওয়া, আবার কোনো মহিলা হয়তো টাকাটা একবারে জমিয়ে কোনো কাজে লাগাতে পারতো। প্রচুর মহিলা, বর্তমান যে সরকার ৩,০০০ টাকা প্রকল্প চালু করে, তো প্রচুর মহিলা কিন্তু তাকে সাপোর্ট করে সেই সরকার আসে এবং সেই সরকার কিন্তু প্রকল্পটা চালুও করে ৩,০০০ টাকা করে। এবার এতে কি হয় যে বিগত যে সরকার ছিল ২,৪০,০০,০০০ মহিলা বা ছেলে সকলেই পেয়েছে। এটা নিয়ে কোনোদিন কোনো ঝামেলা বা কোনো বিরোধিতা, কোনো ধর্মঘট বা আন্দোলন এইসব কিন্তু হয়নি। এতে কোনো মহিলা আত্মহত্যাও করেনি। ঘুরে মহিলারা তার স্বামীকেও অর্থ দিত এবং সংসার চালাতো, ছেলে মেয়ের স্কুলের ফি, টিউশন ফি দিত। এটা আমাদের গ্রামে ঘটেছে, আমার সামনেও অনেক দেখেছি, আমার পাশের বাড়িতেও আছে। এবার আমার ঘটনাটা আমি আপনাদেরকে বলবো কিন্তু একটু পরে। তো এখন প্রতিটা মাসেই যে ৪ মাস হলো যিনারা টাকা পেয়েছে তিনারা তো আলহামদুলিল্লাহ খুব ভালো, আর যিনারা পায়নি তিনাদেরকে প্রতিটা মাসে মাসে বা প্রতিটা দিনই বলতে পারেন, সপ্তাহে বিডিও অফিস, পঞ্চায়েত, অঙ্গনারী সেন্টার চক্কর দিতে হতো। এটা আমি বলছি কিসের লেগে, কারণ আমি করেছি এই জিনিসটা মাকে নিয়ে। প্রথমে অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিই, যেটা একবার প্রথম মাস জুন মাসে ফর্ম ফিল আপে কোনো কাজ হয়নি। বিডিও অফিসে গিয়েছে কি পঞ্চায়েতে পৌঁছেছে কি অঙ্গনারী দিদিমণি জমা দিয়েছে কি দেয়নি সেটাও আমরা বলতে পারবো না, কারণ অফলাইনে কোনো কাজই হয়নি। তারপরে আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করি জুন মাসে ২০ তারিখে। তো আমার পাশের বাড়ি ফর্ম ফিল আপ করেছিল, তিনাদের জুলাই মাসে টাকা ঢুকে যায়। আমার গ্রামের কিছু মানুষের টাকা ঢুকে, কিন্তু আমার মায়েরটা ঢুকে না, রিজেক্ট বলে। এরপর অঙ্গনারী মহিলার হাতে কাগজ জমা দিই, ফর্ম ফিল আপ করে কাগজ জমা দিই। তারপরে বিডিও অফিসে যাই, বিডিও অফিসে ফর্ম ফিল আপ করে কাগজ জমা দিই, কোনো সুরাহা হয়নি। জুলাই মাসের মাঝামাঝি সময়ে আমি বিডিও অফিসে যাই, সেখানে আধার কার্ডটা নিয়ে অফিসারের হাতে দিই, তিনি টাইপ করে দেখে মায়ের নামটা অ্যাপ্রুভ হয়েছে। আমি বললাম যে টাকা ঢুকবে তো? অফিসার বলল অবশ্যই টাকা ঢুকবে, আপনারা নিশ্চিন্তে থাকুন, টাকা ঢুকে যাবে। এরপর বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পর কিছুদিন পর বলে একটা লিস্ট বেরিয়েছে, আমাদের অঞ্চলের একটা লিস্ট বেরিয়েছে। সেই লিস্টটা সার্চ করে দেখি সেখানেও নাম আছে। এর সত্ত্বেও আগস্ট মাসে টাকা ঢুকেনি। ১৭ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে টাকা ঢোকার কথা ছিল। প্রথম দিন টাকা ঢুকলো না, ঠিক আছে মেনে নিলাম। দ্বিতীয় দিন টাকা ঢুকলো না। এরপর ১৯ তারিখ আমি স্ট্যাটাসটা চেক করে দেখি অ্যাপ্রুভ লেখা ছিল, বিডিও অফিসে দেখেছি, তখন কোনো স্ট্যাটাস চেক করা হয়নি। এবার ১৯ তারিখে যখন স্ট্যাটাসটা চেক করি তো দেখি ফার্দার ভেরিফিকেশন। এরপরে পঞ্চায়েতে কাগজ জমা দিই, তারপরে বিডিও অফিসে কাগজ জমা দিই। এখন কি হবে সেটাই দেখার বিষয়। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ কথা, এটা সকল ভাই মনোযোগ সহকারে শুনবেন যিনারা দেখছেন এই ভিডিওটা। 1 মার্চ ২০২৬ থেকে 1 মার্চ ২০২৭ পর্যন্ত যে বাজেট পেশ হয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ৩৬,০০০ কোটি টাকা বাজেট এক বছরের। এবার সকল মা বোনেদের আমি বলবো যে আপনারা যতই ধর্মঘট করুন বা ঝামেলাঝাটি করুন বা মারামারি করুন, এইসব করে কোনো ফায়দা হবে না, কারণ বাজেটে পেশ হয়েছে ৩৬,০০০ কোটি টাকা। এবার সেই ৩৬,০০০ কোটি টাকাকে আপনি ১,২০,০০,০০০ দিয়ে ভাগ করুন, তাহলে আপনার সম্পূর্ণ খুলাসা হয়ে যাবে। তার কারণ ৩,০০০ টাকা করে পাবেন ১,২০,০০,০০০ মানুষ। সরকার বলছে ১,৪৫,০০,০০০ মানুষ অলরেডি টাকা পেয়ে গেছে, কোনোদিনও সম্ভব না। তার কারণ হচ্ছে ৩৬,০০০ কোটিকে যদি ১,৪৫,০০,০০০ দিয়ে যদি ভাগ করেন, তাহলে আপনাদের সামনে রাস্তা একবারে পরিষ্কার দেখতে পাবেন কত টাকা করে হচ্ছে মাথা পিছু। আর ৩৬,০০০কে ১,২০,০০,০০০ দিয়ে ভাগ করলে ৩,০০০ টাকা করে মাথা পিছু হয়। তাই আমি সকলকে বলবো এই এক বছর কিচ্ছু করার নেই। সরকার যদি মনে করে আপনাকে দিবে তাহলে আপনি পাবেন, নাহলে পাবেন না। যেমন আমার মায়েরটাই যেমন বলি, ৪ মাস হয়ে গেল এখনো পাইনি। আরো অনেকের মা বোনেদের অনেকের আছে টাকা পায়নি ৪ মাসের টাকা। আবার অনেকেই জুন মাসে টাকা পেয়েছে, জুলাই মাসে পায়নি, জুলাই মাসে টাকা পেয়েছে তো আগস্ট মাসে পায়নি। তো সেই টাকাটা কি করেছে সরকার, মানে যিনারা নতুন ভাবে প্রকল্প আবেদন করেছে তিনাদেরকে ওই টাকাটা দিয়েছে।
মানে অ্যাডজাস্টমেন্ট করছে যাতে ঝামেলাটা যাতে না হয়। তাই আমি সরকারকে অনুরোধ করব, যদি আপনি 1,20,00,000 মানুষকে যদি দিতেন, তাহলে এত কেন আপনারা সংখ্যাটা বাড়াচ্ছেন? পোর্টালটা বন্ধ করে দিন। ফালতু 2 কোটির উপর মহিলা আবেদন করে বসে আছে, তাহলে ওই মহিলারা তো আন্দোলন করবেই। সরকার এখনো খুলাসা করে বলছে না যে কি এত টাকা ছেড়েছি, এত মহিলা পাবে, আপনারা আর আবেদন করেন না, সামনে বার আপনাদেরকে দেওয়া হবে। না হলে 6 মাস করে দিন, 1,500 টাকা করে দিন। সেই টাকাটাকে আপনারা একটা মীমাংসা করে, সরকার তো সবই পারে, মীমাংসা করে 1,500 টাকা করে দিলেই তো হয়। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনেক মহিলা কিন্তু যারা চাকরি করে, যার স্বামী চাকরি করে, সিভিকে চাকরি করে, অঙ্গনারী চাকরি করে, আশাকর্মী চাকরি করে, ব্যাংকে চাকরি করে, মানে বিভিন্ন যত রকমের ধরেন চাকরিজীবী আছে, তারাই এক কথায়, আর বড় বড় যারা ব্যবসায়িক, তারাই 100%-এর মধ্যে 75%ই ওনারা টাকা পেয়েছে। যাদের 2তলা বাড়ি আছে, 4টে গাড়ি আছে, 2টো গাড়ি আছে, 3-4টে বাড়ি আছে, এরকম মানুষও অনেক আছে, তারাও টাকা পেয়েছে। তো সরকারকে এই দিকে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার, কারণ অনেক অসহায় মানুষ, মহিলা রাস্তায় নামছে কিসের জন্য? এই কারণে। কারণ তাদের দুঃখটা কোথায় জানেন? ওই যে বড়লোক বা চাকরিজীবী মহিলারা টাকাটা পেয়েছে, এর জন্য আন্দোলনটা এর জন্য করছে। যেমন আমি একটা ঘটনায় আপনার সামনে বলি, আমি গিয়েছিলাম মাকেলে বিডিও অফিসে দিয়ে আমার কাগজটা দেখালাম। দেখানোর পর বিডিও অফিসে একজন কাজ চাকরি করে, সে তার আত্মীয় কি কে হয় আল্লাহ মালিকই জানে, তো তিনাদের আধার কার্ডটা যে অন্নপূর্ণা ডিপার্টমেন্টে থাকে তাকে দিল, তাকে দিয়ে বলছে আমার কাজটা করে দিও। আমার কথা কেউ খারাপভাবে নেবেন না। সরকারের কাছে অনুরোধ থাকলো যে কি সকল মহিলাকে না দিলেও সত্য কথাটা বলুন, যাতে এই যে মহিলারা হয়রানি করছে, আজ বিডিও অফিস, কাল পঞ্চায়েত, কাল অঙ্গনারী স্কুল, এরকম করে হয়রানিটা করবেন না। কারণ একজন মহিলার দায়িত্ব থাকে অনেক, তার সাংসারিক দায়িত্ব থাকে, আরও আনুষঙ্গিক দায়িত্ব থাকে। আমি যে কথাটা বললাম সেখানে যদি ভুল ভ্রান্তি হয়ে যায় তো আমাকে ক্ষমা করবেন, কারণ আমার সরকারের উপর কোনো রাগ, অভিমান, ক্ষোভ কিচ্ছু নেই। কারণ সরকার এসেছে দেশ চালাবে, রাজ্য চালাবে, তিনাদের মতন চালাচ্ছে চালাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু সরকারের কাছে অনুরোধ থাকলো যে যাতে যেই কাজটাই করবেন না কেন মানুষের সহজ করে দিন। মানে বিগত সরকার খুব সহজভাবে কাজটা করেছিল, আর আপনারা করছেন অনেকটা কঠিনভাবে, যাতে এক চান্সে মানুষকে কাজটা হয়ে যায়, হয়রানি যেন বারবার না হতে হয়। আজকের মতো এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।